সবই ভালো লাগে। তার মাঝে তোমাকে চাই, কিয়ামত থেকে কিয়ামত, সত্যের মৃত্যু নেই, এইসব সিনেমাগুলো খুব ভালো। আর সালমান শাহের এমন কোনো সিনেমা নাই যে সিনেমাটা ভালো না। প্রত্যেকটা সিনেমা পরিবারের সবাইকে নিয়ে দেখার মতো সিনেমা। আজও বিয়ে বসি নাই, শুধু সালমানের জন্য। এই একটা নাম এমনভাবে জড়িয়ে আছে যেন আমাদের রক্তে মিশে আছে। আমিরা এখন বুড়াটি কালে মেকআপ মাইরা ক্লাবে যায়, নাটক করতেছে, এই করতেছে। আমার প্রথম ক্রাশই ছিল সালমান শাহ। সালমান ভাইয়া আমাদের মনে আছে, থাকবে। সালমানের জন্য এই 29টা বছর আজও অপেক্ষায় আছি। তার জন্য আজও বিয়ে বসি নাই, শুধু তাকে ভালোবাসি বলে, তাকে প্রকৃত ভালোবাসি বলে তার জন্য অপেক্ষায় আছি। আর স্বামীরা যাকে ভালোবেসে বিয়ে করছে, সে একদিনের জন্য তার জন্য অপেক্ষা করতে পারে নাই। সে তার স্বামীকে ছেড়ে অন্যের হাত ধরে, অন্যের নাগরকে ধরে সে পালিয়ে গেছে, সে চলে গেছে, অথচ সালমানকে ভুলে গেছে। আরে স্বামীরা, তুই সালমানকে ভালো নাই বাসতি, তুই ওকে ছেড়ে দিয়ে তুই চলেই যেতি, তারপরে তো আমরা সালমান ভাইকে দেখতে পারতাম। তুই কেমনে কীভাবে পারলি? প্রধান বলে আমি কিছু বলতে পারবো না, কারণ হচ্ছে সারা পৃথিবীর মানুষ জানে যে যাদেরকে খুনি হিসাবে কাদেরকে দাবি করা হচ্ছে। আমরা আসলে কি বলবো, আমরা সালমান হত্যাকারীদের আসলে বিচার চাই, আমরা এটুকুই চাই, আর কিছু বলার নাই। আমরা বিচার চাই, সুষ্ঠু বিচার চাই। সত্যি কথা বলতে সালমান শাহর মৃত্যুর পরে আমাদের জন্ম হয়েছে। সালমান শাহর মৃত্যু হয়েছে 6 সেপ্টেম্বর শুক্রবার, আর আমার জন্ম হয়েছে 13 সেপ্টেম্বর শুক্রবার। অর্থাৎ আমি 2016 সালে রাবেয়া সুলতানা রুবির একটা ভিডিও ভাইরাল হয়েছিল, সেখান থেকে আসলে সালমান শাহ ডিকশনারির ভিতরে আমার তার লাইফ স্টোরি দেখা বা শোনা। সো এটা আবেগ থেকে তখন হয়তো ঢুকেছিলাম, কিন্তু আজ আবেগ থেকে তার খুনের বিচার চাই না। আজ ন্যায় বিচারের জন্য ন্যায় যোদ্ধা হয়ে ভালোবেসে আমরা তার বিচার চাই। আমরা শুধু এতটুকু চাই, খুনি সামিরার অবিলম্বে যেন গ্রেপ্তার করা হোক। খুনি সামিরাকে গ্রেপ্তার করা হলে একটা মানুষকে খুব ভালোবেসে আপনি যখন তাকে সারাক্ষণ আপনার অন্তরে লালন পালন করবেন, তখন সে আপনার সঙ্গে সবসময় থাকে, অর্থাৎ সালমান শাহ আমাদের সঙ্গে সবসময় আছে, মানে এমনভাবে জড়িয়ে আছে যেন আমাদের রক্তে মিশে আছে। এই একটা নাম সালমান শাহর বউ, সালমান শাহ মরার পরে সে 3টা সংসার কিভাবে করে, তার তো কোনো বিচার হইতেছে না। উপরে আজিজ মোহাম্মদ ভাইয়ের হাত আছে, দেখো খালি বাচ্চা যাইতেছে, কোনো সরকার আমাদের বিচার করতেছে না। এবার এই সরকারের কাছে সব মেয়েরাই তার হাজবেন্ডদেরকে এইভাবে মারা ইয়া করবে, সাহস পাইছে। আর সালমান শাহ যদি ফাঁসি দিত, জিবলা বাইরে যেত, ওনার কোনো জিবলা বাইরে নাই, মনে হয় যে ঘুমায় রয়েছে। একটা মানুষ ঘুমায় থাকলে কিভাবে তারে ফাঁসিতে ঝুলানো হয়? এখন বুড়াটি কালে মেকআপ মাইরা ক্লাবে যায়, নাটক করতেছে, এই করতেছে, সংসার করতেছে, আর নীরা চৌধুরী সে অপবাদ দিতেছে। একটা মারে সে অপবাদ দিতেছে, মার নামে সে দুনিয়ার খারাপ খারাপ কথা বলতেছে। তারা কিভাবে সাহস হয় বাংলার মাটিতে এসব কথা বলে? যে পর্যন্ত বিচার না হইব এই পর্যন্ত আমরা ঘরে ফিরুম না, আমরা বাইরেই থাকুন, রাজপথেই থাকুন। এবারকার কোর্টে ওর জামাই আছে, যদি জামিন নিতে যায় ওর জামাই এবার আমরা ধরুন সবাই মিললাম। সালমান শাহের প্রথম সিনেমা থেকে শেষ সিনেমা পর্যন্ত সবই ভালো লাগে। তার মাঝে তোমাকে চাই, কিয়ামত থেকে কিয়ামত, সত্যের মৃত্যু নেই, এইসব সিনেমাগুলো খুব ভালো। আর সালমান শাহের এমন কোনো সিনেমা নাই যে সিনেমাটা ভালো না। প্রত্যেকটা সিনেমা পরিবারের সবাইকে নিয়ে দেখার মতো সিনেমা। আর একমাত্র সালমান শাহ সেই ব্যক্তি যে কিনা আমাদের বাংলার বুকে পুরানো একটা মডেল চেঞ্জ করে মানুষকে একটা নতুনত্ব দিয়েছিল। তার স্টাইল, তার গেটআপ, তার কোনো কিছু বাংলার মানুষ আজও পর্যন্ত ভুলতে পারেনি, ইন ফিউচার ভুলতে পারবেন না। সালমান শাহ ইজ ওয়ান অ্যান্ড ওয়ান। তুমি মোর জীবনের ভাবনা, হৃদয়ে সুখের দোলা, নিজেকে আমি ভুলতে পারি, তোমাকে যাবে না। অভিনয় যুক্ত ছিলাম না, আমরা সালমান শাহ ডাই হার্ট ফ্যান। সালমান শাহের সব কিছু দেখে আমরা বড় হয়েছি। আমার প্রথম ক্রাশই ছিল সালমান শাহ। প্রথম ভালো লাগা থেকে প্রথম মানে সব কিছুই সালমান শাহ। আজও পর্যন্ত ওনাকে মানে মনে হলে ঠিক থাকতে পারি নাই। এত বছর পর যখন বিচারের আবার হয়েছে, এই জন্য বিচারের দাবিতে আমরা আসছি। এত বছর তো আমরা 29 বছর তো আমরা কোনো বিচার পাইনি এই সরকারের থাকাকালীন। এখন যেহেতু বিচারের হয়েছে, আমরা ওই চাই যে সামিরাকে দ্রুত গ্রেপ্তার করে সামিরার ফাঁসির রায় কার্যকর করুক। সামিরাকে ধরলেই সবই আসবে। কাছে পার্কে একজন স্বপ্নের নায়ক, মানে ওনার মধ্যে এত সুন্দর, এত স্টাইলিশ, এত এরকম তো হাজারে একটা, লাখে একটা, কোটিতে একটা হয়। আমার যে স্বামী উনি জানে যে আমি কী পরিমাণে আমি তত যে নাকি আমাকে এত বছর রেখেছে,
22 বছর যার সংসার করি, ওই স্বামীও জানে যে তাকে আমি আছে কিন্তু কোথাও নাই, কিন্তু সালমান মনের মানে আছে, ওই স্বামী আমাকে পাঠিয়েছে যে যাও তুমি, তোমার আজকে ইয়ে হবে। আমি ফেসবুক আমি কিন্তু কখনো মিডিয়ার সাথে বা ইয়াতে কখনো জড়িত না। আর আমি এই যে আমার লাইফে কিন্তু মনে মনে 29 বছর কেঁদেছি, কিন্তু কখনো এরকম লাইভে আমি আসি নাই বা কথা বলি নাই, কিন্তু আমার স্বামী ইয়ে করছে যে যাও তুমি যাও।